গৌতমদাকে ফোন করে বল না জল পাঠাবে। এই তো গৌতমদা দাঁড়িয়ে আছে। এই পিছনে অ্যাম্বুলেন্সটা আবার কার? এটাও যাবে? পিছনে অ্যাম্বুলেন্সটা কার? একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, এটা গেলে বার করে দিই। ঠিক আছে, সুতরাং আমি যেটা বলছিলাম, দক্ষিণ 24 পরগনার মাটি তো মানুষের শক্ত ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই জেলার মানুষকে জব্দ করার জন্য 3 ভাগে বিভক্ত করেছে জেলাটাকে, 3 ভাগে নির্বাচন করাচ্ছে। 1 তারিখ গতকাল 4টে বিধানসভায় নির্বাচন করেছে, 4-0 গোল খেয়ে গেছে। 6 তারিখ করবে এদিকে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব, বাসন্তী, এসব জায়গায় করবে। আর সোনারপুরের ওই দিকটা আর ভজবজ মহেশতলা করবে 10 তারিখ। 31-0 তো হবেই। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ডায়মন্ড হারবারের ইতিহাসে তৃণমূল কংগ্রেস এত ভোটে জিতে নিয়ে যায় বাড়ি থেকে আপনাদের। আর পান্নাদা প্রার্থী হলো ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, শুনে রাখুন। আর ডায়মন্ড হারবার তো আমি রয়েছি, বিপদে আপদে আমরা পান কি পান না। লকডাউনের সময় কোন বিজেপির নেতা এই যে এখন বড় ছোট বিশ্বাসঘাতক নাটক করছে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ডায়মন্ড হারবার যে অঞ্চলে বাড়ি, যে বুথে বাড়ি, সে বুথের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। নিজের পরিবারের কজনকে চাকরি দিয়েছেন বলবো? হ্যাঁ, খেয়ে পড়ে 10 বছর শুষে মধু, ছোট বিশ্বাসঘাতক এখন সাজছে সাধু। 10 বছর খেয়ে মধু দল করতে যাচ্ছেন না। আমার নির্বাচনেও দলকে হারানোর চেষ্টা করেছিল, আপনারা সাক্ষী রয়েছেন। মানুষ আছে বলে ডায়মন্ড হারবার থেকে আমি 38 সালের ভোটে জিতেছি। আমার নির্বাচনের বিরুদ্ধে করেছিল, তার কারণ কি? ওই যে বড় বিশ্বাসঘাতক করেছে, 2014 সাল থেকে আমি বিজেপির সাথে যোগাযোগে আছি। আর ছোট বিশ্বাসঘাতক বড় বিশ্বাসঘাতকের পা ধরে যোগাযোগে রয়েছে বিজেপির সাথে। আপনারা শুনে রাখুন, যে মানুষের কাজ করে না তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেবে না, সে যত বড়ই নেতা হোক। তৃণমূল কংগ্রেস এই যে পান্ডালাল হায়দার, কেউ ভেবেছিল টিকিট পাবে? মানুষের লোক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের সৈনিক, টিকিট পেয়েছে মানুষের জন্য। আগামী দিন মাথা নিচু করে 5 বছর কাজ করবে। আপনারা বলুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখুন, বিজেপির প্রার্থীকে দেখুন, আপনারা দেখুন চোখ দিয়ে। বিজেপির দলটার এমন অবস্থা, বলছে আমরা দেশের সব থেকে বড় দল, বিশ্বের সব থেকে বড় দল, আর খেলাতে রয়েছে। তখন তৃণমূল কংগ্রেসের একটা নেতা বেরোবে, তাকে প্রার্থী করবে, ভিক্ষা চেয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা বেরোবে, তখন একটা বেরোবে আর তাকে করবে। আরে এই এলাকার মানুষ, আর যাই হোক, এই এলাকার মানুষ কোনোদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। মমতা ব্যানার্জি বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদীর 15 লাখ টাকা পাননি, কন্যাশ্রী 25,000 মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে ঢুকেছে। মোদী 2 কোটি বেকারের চাকরি দেয়নি, কিন্তু রূপশ্রী 25,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া অ্যাকাউন্টে ঢুকেছে। এই ডায়মন্ড হারবারের যত ক্লাব দুর্গাপুজো করে 50,000 টাকা করে মমতা মানুষের সরকার তাদের দিয়েছে। আজকে বলুন, করোনা হোক, আমফান হোক, লকডাউন হোক, এই ডায়মন্ড হারবার 1 নম্বর 2 নম্বর ব্লকে প্রায় 25,000 পরিবার, 30,000 পরিবারকে আমরা আমফানের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছি, আমরা আংশিক ক্ষতিপূরণ দিয়েছি। তাড়াহুড়ো করবে না, লেগে যাবে, তাড়াহুড়ো করবে না, লেগে যাবে। যেতে দিন, আমি তো আগেই বললাম অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। এটা পুলিশের গাড়ি, আর পিছনে অ্যাম্বুলেন্সটা আছে, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। একটু কষ্ট হবে ভাইরা, লক্ষ্মী ভাই আমার, একটু অ্যাডজাস্ট করে দাও। দেখো, বিজেপি আর আমাদের মধ্যে এটা পার্থক্য। বিজেপি বলছে সবাই অ্যাম্বুলেন্স দেয় বলে আটকে দাও, ঘুরে দাও, আর আমরা বলি পথ করে দাও, জায়গা করে দাও। মানুষের জীবনে একটা আমাদের কাছে মণিমুক্তর মতো। আমাদের নিজেদের একটু কষ্ট হবে, অসুবিধা কি আছে? আমি 5 মিনিট বক্তৃতা সরাবো, অসুবিধা কি আছে? একটা মানুষের প্রাণ বাঁচলে অসুবিধা নেই। সব অ্যাম্বুলেন্স করে দাও, জায়গা করে দাও, তাড়াতাড়ি, তাড়াহুড়ো করবে না।
সুতরাং আমি যেটা বলছিলাম যে মমতা ব্যানার্জি যা বলে কথা রাখে। বিজেপি বলছে আমরা দেশের বিশ্বের সর্ববৃহৎ দল, ভালো কথা, আপনারা দেশের সব থেকে বড় দল, তা আপনারা যদি প্রতিযোগিতার নিরিখে লড়াই করতে আসেন আসুন, আমি স্বাগত জানাচ্ছি। আপনাকে কোথায় লড়বেন বলুন? বাংলার 80,000 বুথ রয়েছে, 3,500 অঞ্চল রয়েছে, প্রায় 294টা বিধানসভা রয়েছে, 341টা ব্লক রয়েছে। আপনি বলুন, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি দাঁড়াবো, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আমি আমার লোকসভার উন্নয়নের খতিয়ান নিয়ে যাব, আর বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকার উন্নয়নের খতিয়ান নিয়ে আসুন। একদিকে উনি থাকুন, একদিকে আমি থাকি, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক যে ডায়মন্ড হারবারে কি উন্নয়ন হয়েছে আর ওনার লোকসভা কেন্দ্রে কি উন্নয়ন হয়েছে। 10-0 বলে আমি বলছি, গোল দিয়ে মাঠের বাইরে করে দেবো উন্নয়নের নিরিখে যদি লড়াই হয়। আপনারা আসুন না। আমরা বলেছিলাম এই যে ডায়মন্ড হারবারে ছোট ছোট রাস্তা, শুনে রাখুন, করোনা ঘোষণা হওয়ার পর থেকে এমপি ল্যান্ডের 5 কোটি টাকা নরেন্দ্র মোদী কেটে নিয়েছে, দেয় না। এই তো এমপি ল্যান্ডের টাকা 1 বছর ধরে 5 কোটি টাকা কেটে নিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি এমএলএ ল্যান্ডের টাকা কেটেছে 60 লক্ষ টাকা করে আজও এমএলএটা পায় করোনার কারণে। সিপিএম এমএলএও পায়, কংগ্রেসের এমএলএও পায়, বিজেপির এমএলএও পায়, নির্দলীয় পায়, তৃণমূলও পায়। এটাই তো পার্থক্য। আর আমাদের মাথায় রাখতে হবে যে আগামী দিন ভোটটা আপনি যাকে দেবেন সে আপনার কতটা পরিষেবা দেবে সেটা আপনাকে ঠিক করতে হবে। গত 5 বছর আপনার জন্য কি করেছে, আগামী দিন যদি মাথায় রাখবেন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, তাহলে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী কিচ্ছু থাকবে না, সব উঠে যাবে। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, সব উঠে যাবে, সব উঠে যাবে। এই জায়গাটা একটু খালি করে দিন, গাড়ি যাতায়াতের অ্যাম্বুলেন্সের অসুবিধা হচ্ছে, আমি বারবার দেখতে পাচ্ছি 2-4টে করে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই জায়গাটা একটু খালি করে রাখ। খালি গাড়ি কাউকে আনতে যাচ্ছেন, পেশেন্ট আনতে যাচ্ছেন নাকি? ছেড়ে দাও, বিজেপি অ্যাম্বুলেন্স বিজেপি হলেও ছেড়ে দাও ভাই, অ্যাম্বুলেন্সে দেখে লাভ নেই। শোনো, এসব ভোটের বাক্সে মানুষ জবাব দিয়ে দেবে, এসব করে লাভ নেই। করে দিক, খালি গাড়ি যেতে দাও, যেতে দাও, যেতে দাও, আমি হাত জোর করে বলছি যেতে দাও। ঠিক আছে, যেতে দাও, যেতে দিন। পিছনে আরেকটা আছে, যেতে দিন, পিছনে আরেকটা আছে, যেতে দিন। আমার অনেক ভোট, আমি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, আমার কিচ্ছু যায় আসে না। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, কালকে সকালে দাঁড়িয়ে থাকতে হলে দাঁড়িয়ে থাকবো। এসব করে আমাকে ঘটাতে পারবে না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। আরেকটা আছে, যেতে দিন, আরেকটা আছে, যেতে দিন। আচ্ছা, সুতরাং আমি যেটা বলছিলাম যে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই, আর বাংলায় 8 দফা ভোট হচ্ছে। প্রথম দফা ভোট আপনারা দেখেছেন 27 তারিখ হয়েছে, আর দ্বিতীয় দফা ভোট হয়েছে গতকাল। জঙ্গলমহলে প্রথম দফা হয়েছে, আর দ্বিতীয় দফা হয়েছে গতকাল, ঠিক আছে? তৃতীয় দফায় ডায়মন্ড হারবার 6 তারিখ। প্রথম দফায় গণতান্ত্রিকভাবে হাত বানা হয়েছে, তৃতীয় দফায় গণতান্ত্রিকভাবে পা বানা হয়েছে, আর ডায়মন্ড হারবারটা মাথা ভাঙবে। এখানে ঘন্টা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ওদিকে বাসন্তী, ক্যানিং পূর্ব, পশ্চিম, এটা 31-0 হবে তৃণমূলের পক্ষে। আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 250-র বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে, লিখে রাখুন আমার নাম করে। আর এখনো পর্যন্ত যে 7টা আসনে ভোট হয়েছে, সর্বোচ্চ ব্যবধানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে নন্দীগ্রাম থেকে। আপনারা লিখে রাখুন, আগামী দিন 250 করতে হবে। আর দক্ষিণ 24 পরগনার মাটিকে আমি বলবো 31-0 করতে হবে। আপনারা বলুন তো, বর্ষাকালে তিরপল নিয়ে কে যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যায়? আজকে দুর্গাপুজো হলে বস্ত্র বিতরণের অনুষ্ঠান কে করে? বিজেপির একটা ফেক ব্যানার দেখায় দুর্গাপুজোর শুভেচ্ছা নিয়ে মানুষকে, হিন্দু ধর্মের ধারক বাহক রক্ষাকর্তা হিসেবে নিজেকে দাবি করে। আপনারা বলুন না, দুর্গাপুজোর একটা শুভেচ্ছা বার্তা পুরো ডায়মন্ড হারবার জুড়ে কেউ দেখতে পেয়েছে? আমরা 1500 ক্লাবকে 6,000 টাকা করে দিয়ে সাহায্য করেছি। আমরা মসজিদে, আমরা রমজানের সময় প্রায় 800 মসজিদ কমিটিকে 6,000 টাকা করে দিয়ে সাহায্য করি। বড়দিনের সময় প্রায় 8,000-10,000 টাকা করে দিয়ে বড়দিনের কমিটিগুলোকে সাহায্য করি।
আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই আমাদের মূল মন্ত্র। আজকে শীতকালে এক একটা বিধানসভায় 7,000 করে কম্বল দেওয়া হয়, এক একটা বুথে 20টা-25টা করে কম্বল দেওয়া হয়। এই লকডাউনের সময় প্রথমবার আলাদা করে চাল, আলু, হ্যান্ড স্যানিটাইজার, তারপর আপনার মাস্ক প্রায় 7,000 পরিবারের বাড়িতে আমরা তুলে দিয়েছি। তারপরে আজকে শীতকালে এক একটা বিধানসভায় 7,000 করে কম্বল দেওয়া হয়, এক একটা বুথে 20টা-25টা করে কম্বল দেওয়া হয়। এই লকডাউনের সময় প্রথমবার আলাদা করে চাল, আলু, হ্যান্ড স্যানিটাইজার, তারপর আপনার মাস্ক প্রায় 7,000 পরিবারের বাড়িতে আমরা তুলে দিয়েছি। তারপরের সপ্তাহে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করেছিলাম কল্পতরু। 11 তারিখ থেকে শুরু হয়েছে 23শে এপ্রিল অব্দি, টানা 12-13 দিন চলেছে। সারা ডায়মন্ড হারবার জুড়ে 21টা কমিউনিটি কিচেন, 13 লক্ষ লোকের মুখে অন্ন তুলে দিয়েছি। কেউ করতে পেরেছে? আপনারা বলুন তো, মানুষের বিপদে যে থাকে সেই তো মানুষের আসল বন্ধু। এই যে আমফানে 30,000 পরিবারকে আংশিক ক্ষতিপূরণ ও সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে মিডিয়া রয়েছে, একটা লোক এনে আমার সামনে দেখান যে বলতে পারবে যে আমার থেকে টাকা নিয়েছে কাটমানি, আমি পরের দিন সাংসদ পদ থেকে ইস্তফা দেবো। আমি 2 লক্ষ লোকের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলেছি, আমি পরিবারের প্রত্যেকটা লোকের সাথে, আমার লোকসভা কেন্দ্রে 2 লক্ষ মানুষ ক্ষতিপূরণ পেয়েছে, আমি 2 লক্ষ লোকের সাথে ইন্ডিভিজুয়াল ফোন করিয়ে কথা বলেছি। যেখানে যা অসুবিধা আমি শুনেছি, আমি সঙ্গে সঙ্গে মানুষের পা ধরে ক্ষমা করিয়ে টাকা ফেরত দেওয়া করিয়ে শ্রী ঘরে পাঠানোর ব্যবস্থা করেছি। করেছি কি করিনি? আপনারা বলুন তো, বলুন তো, করেছি কি করিনি? আর যারা ঘর পাননি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি ঘর করে দেবো, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, কারোর কাছে চাইতে হবে না। আমি যতদিন বেঁচে আছি আপনার সাথে আমাদের আর্থিক সম্পর্ক, আমার যা দরকার আমি আপনাকে বলবো, আমার যা দরকার আমি আপনাকে বলবো, আপনার যা দরকার আপনি আমাকে বলবেন। এটা ভাই ভাই সম্পর্ক, দাদা ভাই সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দৃঢ়তার সম্পর্ক। এখানে মধ্যস্থতা কেউ করবে না। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তো বলেছি, আমি ডায়মন্ড হারবারে থাকি না থাকি, আমি যেখানেই থাকবো, আমি আজীবন যে ভালোবাসা, যে কৃতজ্ঞতা, যে আশীর্বাদে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি আজীবন ডায়মন্ড হারবারের মা ভাই বোনদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার দায়িত্ব আপনাদের জন্য কাজ করা, আমি কোনো মতো কে করবে। আগামী দিন উন্নয়ন যাতে ত্বরান্বিত থাকে এবং বাধাপ্রাপ্ত না হয়, আপনারা সেটা সুনিশ্চিত করবেন। 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, জলের সমস্যা ছিল, 2টো ব্লক মিলিয়ে 2000 স্ট্যান্ড পোস্ট করা হচ্ছে, অনেক জায়গায় জল চালু হয়ে গেছে। এই 2 মাস আগে আপনারা বলুন, প্রত্যেকটা অঞ্চল এখন বুথে বুথে 4-5টা 6টা করে টিউবওয়েল দেওয়া হয়েছে গত 2 বছর 3 বছর। কে করেছে? এগুলো আমার সাংসদ তহবিল থেকে নয়, বাড়তি আমি যাচাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই পিএইচসির জল বাড়িতে বাড়িতে পৌঁছাবে স্ট্যান্ড পোস্টের মাধ্যমে। কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করবে। আপনি জিজ্ঞেস করুন তো, দিল্লির সরকার কম পয়সা নিয়ে সাহায্য করেছে, এখন এসে বলতে সোনার বাংলা করবো, এই করবো, তাই করবো, আর মানুষকে টাকা বিলি করছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি একদিন বিরিয়ানি খেয়ে বাঁচবেন না 5 বছর ডাল ভাত খেয়ে থাকবেন। আপনাকে সেটা সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে নিতে হবে। এরা একদিন বিরিয়ানি দেবে আর 5 বছর না খাইয়ে মারবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে না, ডাল ভাতটা অন্তত থাকবে, কেউ কাটতে পারবে না। বিনা পয়সায় খাদ্য তো দিচ্ছে, আগামী দিনও দেবে। আপনি বলুন তো, ভারতবর্ষে বিজেপির এতগুলো রাজ্য রয়েছে, একটা রাজ্যে বিনা পয়সায় শিক্ষা বিজেপি দিয়েছে? বিনা পয়সায় স্বাস্থ্য দিয়েছে? বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে? বিনা পয়সায় রেশন দিয়েছে? একটা রাজ্য না। টপ টেক